হবিগঞ্জের সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠান পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা এখন আলোচনায়। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে এক ব্যক্তি নির্ভর এই এনজিওকে 10,000-এরও বেশি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসির আঞ্চলিক কার্যালয়। হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের বাসিন্দা সৈয়দ হুমায়ুন কবির নিজ বাসার একটি কক্ষে গড়ে তুলেছেন পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার কার্যালয়। জরাজীর্ণ এই অফিসে 12 জন কর্মী কাজ করেন বলে দাবি করা হলেও বাস্তবে তা নেই। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে 81টি দেশি সংস্থার 55,454 জনকে অনুমতি দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে পাশার পর্যবেক্ষক সংখ্যা ছিল 10,000-এর বেশি। মোট পর্যবেক্ষকদের 1/5 এই ব্যক্তিনির্ভর প্রতিষ্ঠানের। পাশা একটা নামে একটা এনজিও আছে, আসলে এটা আমি জানি না, কোনোদিন আমি শুনি নাই। তো উনি এই এনজিওটার নাম ব্যবহার করে নির্বাচন কমিশন থেকে নাকি উনি নির্বাচন পর্যবেক্ষণের 10,500 কার্ড উনি কিভাবে আনলো, এটা কিভাবে উনি কি করলো, আসলে এটা তো ভাবতে শুনে আমার খুব অবাক লাগলো। স্থানীয়রা জানান পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশার কোনো কার্যক্রম নেই। এই প্রতিষ্ঠানের 10,000-এর বেশি পর্যবেক্ষকের কার্ড নিয়ে শুরু হয় বিতর্ক। এটার মাঝে প্রচুর সদস্য করছিল, সদস্য নাই। প্রথম যখন স্টার্ট করছিল আমি দেশের বাড়িতে আছিলাম, তারা কুদা হাদি করছে, অনেক কোম্পানির গাড়ি টাড়ি আসছে, বড় বড় অফিসাররা আইসে, হওয়ার পরে তারা আর এটা নিয়ে কোনো আলাপ আলোচনা কোনো উন্নতের পথে নাই আর কি। কিভাবে এত সংখ্যক পর্যবেক্ষকের অনুমোদন পেলেন ব্যাখ্যা করলেন পাশার নির্বাহী পরিচালক। পর্যবেক্ষকগুলা সবাই নতুন পর্যবেক্ষক, ভলান্টিয়ার পর্যবেক্ষক আসলে তার স্বেচ্ছায় যারা পর্যবেক্ষক হিসাবে আগ্রহী তাদের সিভি আমরা সিভিগুলোকে কালেকশন করছি। সেই কালেকশনের নীতিমালা ছিল আমি যে জেলায় পার্টনার নিয়োগ করছি, পার্টনার নিয়োগ করতে যে আমরা যাচাই করছি পূর্বে তার অভিজ্ঞতা আছে কিনা। অবশ্য বিতর্কের অবসান ঘটিয়ে পাশার পর্যবেক্ষক কার্ড দেওয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।